সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ। এই যে সেই জমি, এর আগে সেচ দিছি, দ্বিতীয় সেচ দেওয়ার সময় কী কী সার দিয়েছিলাম সব দেখাইছি। তারপরে এখানে এখন কোপানো চলছে, ওই যে কোপাচ্ছে দুইজনে। কিছু কিছু জায়গায় জো হয়েছে আর কিছু কিছু জায়গায় জো হয়নি, এই কারণে দুইটা লোক নিছি। আগামীকাল আবার অনেকগুলো লোক নিয়ে পুরো জমি জো হয়ে যাওয়ার মতো হয়েছে, পুরো জমি কোপাবো। তো এইটা হচ্ছে সেই রঙ্গিলা 7, এটাতে 3টা সেচ দেওয়া হয়েছে। কেমন গ্রোথ হয়েছে দেখাচ্ছি। এই যে এই রকম গাছগুলো অনেক মোটা মোটা, এই যে এই হচ্ছে গাছের ঢক। এই যে গাছগুলো খুবই মোটা, সুস্থ সবল। এটা হচ্ছে রঙ্গিলা 7, আর এইটা হচ্ছে সেই যুবরাজ পেঁয়াজ। এই যে এইটা যুবরাজ। এই যে গাছগুলো কেমন হয়েছে, এই হচ্ছে গাছের ঢক। এটাতে 2 সেচ, এটা 2 সেচ। আর ওই পাশে ওই যে কোপাচ্ছে ওই দিকে হচ্ছে সুলতান পেঁয়াজ। তো এখানে পুরো 60% জমি, এখানে যে 12% মতন রঙ্গিলা 7, আর এই যে এটা আছে যুবরাজ, আর ওইটা কোপাচ্ছে ওইটা হচ্ছে সুলতান পেঁয়াজ। তা পেঁয়াজটা কেমন কি গ্রোথ তো দেখালাম, আবারও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে যুবরাজ। এই যে যুবরাজের গাছগুলা, এই হচ্ছে গাছ। এই যে খুবই সুন্দর মানের পেঁয়াজ হয়েছে, আশা করি ভালো ফলন হবে। আর এইদিকে যেটা কোবাচ্ছে সেটা হচ্ছে সুলতান। ওইদিকে যাচ্ছি এখন, ওইদিকে গিয়ে তাদের থেকে শুনবো কেমন কি পেঁয়াজের গঠন আর কেমন কি ফলন হবে, সেটাও শুনবো, দেখবো। তার আগে দেখাচ্ছি পেঁয়াজগুলো কেমন হয়েছে। এই যে এইগুলো কোবানো হয়ে গেছে, এই সোজা, আর এদিকে কোবাতে হবে। তো যাচ্ছি তাদের দিকে, কেমন কি পেঁয়াজের গঠন, কেমন কি ফলন হয় সেটা শুনবো তাদের থেকে। তার আগে এটা হচ্ছে সুলতান পেঁয়াজ, দেখাচ্ছি এটা কেমন কি পেঁয়াজের গ্রোথটা। এই যে এইরকম পেঁয়াজের গ্রোথ। এই যে একদম নিচ থেকে আগা পর্যন্ত একদম কালো, কোনো মাথা পুরা রোগ নাই। এই যে এটা হচ্ছে পেঁয়াজের একদম বড় পাতা। তো এই যে যারা কোবাচ্ছে তাদের থেকে শুনবো। এখানে 60% জমি, এই জমিতে দ্বিতীয় সেচ দেওয়ার সময় কী কী সার প্রয়োগ করছিলাম সব দেখাইছিলাম। এই যে এই লোক সেই সারগুলো বুনছিল। আর সেচের পরে এখানে মাত্র 15 কেজি ইউরিয়া এবং 2 কেজি সালফার দেওয়া হয়েছে, আর কোনো সার দেওয়া হয়নি। এখন কোবানো হচ্ছে কোনো সার ওষুধ ছাড়া। তো এই যে পেঁয়াজটা দেখছেন, এই পেঁয়াজটার কেমন কি গ্রোথ আর কেমন কি ঢক? পেঁয়াজটা ভালো, এর যে গঠন যে হয়েছে, হ্যাঁ, এই গঠন মোটামুটি থাইয়ে গেলি পেঁয়াজ তো এবার 2 মনের ঊর্ধ্বে হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে আর সুলতান পেঁয়াজ, এটা 2 মণ। হ্যাঁ, আর যে ওই দিকে আছে ওইটা হচ্ছে যুবরাজ, ওটা কেমন কি ফলন হবে? ওটাও তো দেখা যাচ্ছে যে আবহাওয়া, এবারকের আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া। হুম 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 সকালে ভোরেই বেলা উঠে যাচ্ছে, কোনো কুয়াশা খুব কম, এবং রোদ্দুরের তাপমাত্রা খুব বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সন্ধ্যে লাগলেই দেখা যায় যে শীত চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কেমরে রাত হয়, কেমরে বেশি হয়। বেশি ভালো, এটা পেঁয়াজের জন্য খুবই উপযোগী। হ্যাঁ, খুব উপযোগী। এই কারণে এই পেঁয়াজটা এবার কোনো আগাপোড়া নেই। হ্যাঁ হ্যাঁ, এবার হলো মোটামুটি খুব ভালো সুন্দর হয়েছে, এই জন্য এবার 2 মনের বেশিও হতে পারে। আর ওই যে যুবরাজ পেঁয়াজটা ওটা কেমন হবে, কয় মণ হবে? ওটা তো ভালো, বেশি আমরা হয়। যখন বীজ আনতে যাই, সে হ্যাঁ। দোকানদার বলেছে 3 মণ করে হবে। হুম হুম, তার যে গঠন দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 3 মণ হতে পারে। হতে পারে। হ্যাঁ, তাও বলা যাচ্ছে না কি হবে, এটা হচ্ছে দেখাবো ধাপে ধাপে। আর ওই যে ওইদিকে আছে রঙ্গিলা 7, ওটাই 3 সেচ দেওয়া হয়েছে, ওটা তো অনেক সুন্দর ঢক পক দেখা যাচ্ছে। ওটাই কয় মণ করে হতে পারে? ওটা তো আমরা গত বছর লাগাইছিলাম। হুম হুম, লাগানোর ফলে আমরা একটু নর্মাল হয়েছিল, তাও দেখা যাচ্ছে প্রায় 4 মণ করে হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তো দেখা যাচ্ছে তার তো অনেক ভালো, ভালো। এবং পরে ভবিষ্যতে আবহাওয়াও গতবারের থেকে এবার সুন্দর। হুম হুম, ঠিক আছে, এই কারণে এবার 4 মণ তো হবেই।
5 মনও হতে পারে। 4 মনের বেশিও হতে পারে। এই যে আরেকজন কোবাচ্ছে, এই যে কি করতেছে, এই যে পেঁয়াজটা কোবানো হচ্ছে এটা ঢক পাক কেরম? ডগ ভালো, ঢক ভালো। আবহাওয়া কেরম এবারকের? ভালো। তুমি কও কিছু মনের থেকে কও। এই পেঁয়াজগুলো 2 মণ হবে। এইগুলো যেগুলো হ্যাঁ। কোবানো হচ্ছে 2 মন, এটা হচ্ছে সুলতান পেঁয়াজ, এটা 2 মন হবে। আর ও যে রঙ্গিলা 7 ওটা কয় মন হতে পারে? রঙ্গিলা 4 মণ। 4 মন। আমরা তো আইডিয়া করতেছি ওটা 5 মন হবে। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকবে, কয় মন কি ফলন হয় সবই দেখাবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।